السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم. وقال تعالى: إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. صدق الله العظيم. সম্মানিত মুসল্লিয়ানে কারাম, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে যথাসময় মসজিদে আসার, কোরআন এবং হাদিসের কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। সকলে কালিমাতু শুকর হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত যত্ন করে, অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা হিদায়াতের জন্য যুগে যুগে আম্বিয়া কিরাম প্রেরণ করেছেন, হিদায়াত গ্রন্থ প্রেরণ করেছেন। তো আল কোরআন এবং হাদিসের দৃষ্টিতে প্রত্যেকটা মানুষ জীবনে যে গুনাহগুলো করে, সেই গুনাহ সম্পর্কে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মাত্রই মানুষ গুনাহ করে। আম্বিয়া কেরাম ব্যতীত যত মানুষ আছে, আমরা যারা এখানে উপস্থিত আছি, প্রত্যেকেই আমরা কিছু না কিছু গুনাহ হয়ে যায়। এখন এই গুনাহগুলো কি, এই গুনাহগুলো প্রকার কি, আর এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার উপায় কি, আর যদি গুনাহ আমরা করতেই থাকি তাহলে কি ক্ষতি হবে, দুনিয়াতে কি ক্ষতি, আখেরাতে কি ক্ষতি, এই কথাগুলো বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যুবক ভাইরা, প্রথম কথা হলো এই গুনাহটা এমন একটা বহুল একটা ব্যবহৃত একটা শব্দ। এই শব্দটা আসলে ফার্সি শব্দ। এটার বাংলা আরেকটা শব্দ ব্যবহৃত হয় যে পাপ। গুনাহ, পাপ অর্থাৎ অন্যায়, ভুল। আর পরিভাষায় হলো যে কাজগুলো আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যায়, যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন, সেগুলোকে গুনাহ বলে। আর এই গুনাহ সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হলো গুনাহে কবিরা, আর একটা হলো গুনাহে সগীরা। কবিরা মানে বড়, আর সগীরা মানে ছোট। কবিরা গুনাহ কোনগুলো, সগীরা গুনাহ কোনগুলো? কবিরা হলো যে গুনার ব্যাপারে শাস্তির কথা বর্ণনা করা হয়েছে কোরআন এবং হাদিসে, যে এই গুনাহগুলো করলে এর শাস্তি আছে, শাস্তির কথা বর্ণনা হয়েছে, এবং কঠিন শাস্তি জাহান্নামের মতো তাকে দেওয়া হতে পারে, এরকম শাস্তিরগুলো বর্ণনা করা হয়েছে। এগুলো হলো কবিরা গুনাহ। আবার সগীরা গুনাহ যেগুলো ছোট ছোট গুনাহ। ছোট গুনাহ কীরকম? বেগানা মহিলার দিকে কোনো পুরুষ একবার দৃষ্টি গেছে,
পরক্ষণে সে আরেকবার দৃষ্টি দিল। এটা হলো সগীরা গুনাহ। এরকম ছোট 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 কিছু ছোট ছোট সগীরা গুনাহ আছে। আর সগীরা গুনাহ আল্লাহ তাআলা বিভিন্নভাবে ক্ষমা করে দিয়ে থাকেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, জুমার নামাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এই যে জুমার নামাজ গত শুক্রবারে আমরা পড়েছি, আবার এই শুক্রবার পড়েছি, ফজর নামাজ পড়েছি, আবার জুমার নামাজ পড়তেছি, আবার আসর নামাজ পড়ব, মাগরিবের নামাজ পড়ব। হাদিসের অনুযায়ী যে ব্যক্তি এক জুমার থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর মাঝখানে যে সমস্ত গুনাহগুলো হয়ে থাকে, ছোট ছোট গুনাহগুলো, আল্লাহ তাআলা এর মাধ্যমে, সমস্ত ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা এই সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। আর কবিরা গুনার জন্য তওবা শর্ত, বড় গুনাহগুলোর জন্য তওবা শর্ত। এই কবিরা গুনাহ এই ব্যাপারে কোরআন এবং হাদিসে মানে ধারাবাহিকভাবে কোনো বর্ণনা করা হয়নি, বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। তারপরেও বিভিন্ন আলেম তারা এইগুলো একত্রিত করেছেন। বিশেষ করে হাফেজ ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলার এক বান্দা, বড় একজন আলেম, উনি আল কাবাইর নামে এক গ্রন্থ লিখেছেন। সেখানে অনেকগুলো কবিরাগুলো বর্ণনা করেছেন। এটার কিন্তু এখন বাংলায় অনুবাদও পাওয়া যায়, কবিরা গুনাহ। যুবক ভাইয়েরা, আমরা এই বইটা কিনবো, কিনে দেখবো যে কী কী কবিরা গুনাহ আছে। সকল গুনাহ থেকেই হেফাজত থাকতে হবে। এই বইগুলো পাওয়া যায়, এগুলো আমরা কিনবো এবং জানবো। সবগুলো কিন্তু মেম্বার থেকে বলা সুযোগ থাকে না, এর জন্য নিজে নিজেও কিছু শিখতে হয়, জানতে হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম যে আয়াতটা, সেটাই হলো ইকরা। হ্যাঁ, আমরা শুনবো এবং শোনার পাশাপাশি নিজেরাও পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুন। যুবক ভাইয়েরা, আমরা তো নৈরাশ হয়ে যাই গুনাহ করতে করতে, অথচ আল্লাহ তাআলা ভালোবাসেন ক্ষমা করতে। একটা হাদিসে আসছে, যদি বান্দা গুনাহ না করত, মানুষ যদি গুনাহ না করত, আল্লাহ তাআলা এখানে এই জাতিকে পরিবর্তন করে অন্য একটা জাতি নিয়ে আসতেন। অর্থাৎ আল্লাহ তাআলা চায় যে তারা গুনাহ করবে, অনুতপ্ত হবে, আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। এটাকে উৎসাহিত করা হয়নি যে সে গুনাহ কাজ করবে, বরং শয়তানের ধোঁকা পড়ে সে গুনাহ কাজ করতে পারে, তার গুনাহ হয়ে যেতে পারে। একজন গুনাহগার, সাধারণ গুনাহ, সে নিজের উপর জুলুম করে, সে জালেম। আল্লাহ তাআলা হামিম সিজদাতে বলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা হলো তিনি গাফের। আমরা যদি জালেম হই, আল্লাহ তাআলা হলো গাফের, গাফিরিয যামবি, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমাকারী। ওয়া কাবিলিত তাওবি, আল্লাহ তওবা কবুলকারী। আর আমি যদি এর চেয়েও বেশি গুনাহ করে থাকি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, তাহলে বেশি গুনাহকারী হবে জুলুম। আর আল্লাহ তাআলা হলো গফুর। এই জুলুমের বিপরীতে আল্লাহ তাআলা গফুর, ইন্নাহু কানা গফুরার রহিমা। আর তার চেয়েও অত্যাধিক আমি যদি গুনাহ করে থাকি, তাকে বলা হয় জল্লাম, জালেম, জলুম, জল্লাম, অনেক গুনাহকারী। এত গুনাহ করেছে যে দুনিয়ার একদম সমস্ত দুনিয়াটা ভরে গেছে তার গুনাহ দ্বারা। হাদিসে আসছে, লা উবালি, আমি কোনো পরোয়া করি না, সে আমার কাছে গুনাহ করবে, তওবা করবে, আমি তার সকল গুনাহকে আল্লাহ তাআলা বলেন মাফ করে দেব। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা গাফফার। বান্দা যদি জল্লাম হয়ে থাকে, অত্যাধিক গুনাহগার হয়ে থাকে, আল্লাহ তাআলা হলো গাফফার। আল্লাহ সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে। এই গুনাহের ভিতরে, কবিরা গুনাহের ভিতরে অনেকগুলো কবিরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ আছে যেগুলো পিতামাতার সাথে অবাধ্য হওয়া, পিতামাতার কথাগুলো না শোনা,
আল্লাহ তাআলার সাথে শরীক করা, ইবাদতে, আকীদায়, কথা কাজে আল্লাহ তাআলার সাথে যদি কাউকে শরীক করি, আশিরকু বিল্লাহ ওয়া হুয়া খালাক, অথচ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর তার সাথে যদি আমরা অন্য কাউকে শরীক করি, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এখন আকীদাগত শিরিক আছে, আমলিগত শিরিক আছে। পিতামাতার অবাধ্য হওয়া, চুরি করা, ডাকাতি করা, জিনা করা, বেশি বেশি কবিরা গুনার সাথে লিপ্ত থাকা, গীবত করা, কারো উপরে জুলুম করা, গোয়েন্দাগিরি করা, বিভিন্নভাবে কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে এগুলো বর্ণনা করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, অনুমান ধারণা করা, এটাও কবিরা গুনাহ। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অনুমান থেকে, ধারণা থেকে তোমরা বিরত থাকো। কেননা ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কেননা কিছু কিছু ধারণা গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আর একজন আরেকজনের গীবত করো না। কোনো ভাইয়ের দোষ তার অবর্তমানে বলা, এটা হলো গীবত। তো সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, যদি এই দোষটা যদি সত্যি আমার ভাইয়ের মধ্যে থাকে, যে দোষের কথা আলোচনা করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে যদি দোষটা তোমার ভাইয়ের মধ্যে থাকে তবেই তো এটা গীবত, আর যদি ওই দোষটা তোমার ভাইয়ের ভিতরে না থাকে তাহলে এটা বুহতান, এটাও অপবাদ। অপবাদ আরো কঠিন। জিনা করা, এরকমভাবে বিভিন্ন গান বাজনা, অনেক কবিরা গুনাহগুলো আছে। যুবক ভাইয়েরা, এই গুনাহ থেকে আমাদেরকে পরিত্রাণ থাকতে হবে। যদি গুনাহ করা হয়, বারবার বেশি বেশি গুনাহ কাজ করতে থাকে, অনেকগুলো ক্ষতি হয়ে থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে ব্যক্তি গুনাহ করে তার 5টা ক্ষতি হয়। একটা ক্ষতি হলো সাওয়াদান ওয়াজহুহু, তার চেহারাটা কালো হয়ে যায়। চেহারাটা কিন্তু নুরানি হয় না। হাজারো ফেয়ার অ্যান্ড লাভলি বা বিভিন্ন ধরনের ক্রিম মাখলেও আর চেহারা ওরকম হয় না, কঠিন হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। আর যারা বেশি বেশি নামাজ পড়ে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যে যার নামাজ বেশি হয়ে যাবে তার চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। দেখবেন যারা খুব আল্লাহওয়ালা, তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের চেহারা দেখবেন একটা নুরানি চেহারা। তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কোন কোম্পানির ক্রিম ব্যবহার করেন, তিনি বলবেন, আরে ভাই আমি তো শেষ সাথে তাহাজ্জুদের নামাজের সেজদার ক্রিম ব্যবহার করি। এটা হলো যারা নামাজ পড়বে না, যারা কবিরা গুনাহ করবে, তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা কালো করে দিবেন, শক্ত করে দিবেন, পাথরের মতো করে দিবেন। একটা ক্ষতি। দ্বিতীয় ক্ষতি, অন্তরটাকে শক্ত করে দিবেন, আর নামাজ ভালো লাগবে না, ভালো কাজ আর ভালো লাগবে না, ইবাদত ভালো লাগবে না। আর 3 নম্বর, ওয়াহানান ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যাবে, শরীরে শক্তি থাকবে না। দেখবেন অনেক ভাই আছে সারাদিন গান বাজনা করে, গান বাজনা শুনে, বিভিন্ন জায়গায় আড্ডা মারে, বিভিন্ন মাদক সেবায় সে নিয়োজিত, মাদক গ্রহণ করে থাকে। তাকে যদি বাবা বলে যে বাবা তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো, সে বলে আমি পারবো না। তার শরীরে শক্তি নাই, সেই সামর্থ্য নাই, আর শরীর দুর্বল হয়ে যায়, সে ভালো কাজ আর সে করতে পারে না, সে তৌফিক আর তার হয়নি যদি গুনাহ কাজ বেশি বেশি করতে থাকে। আর 4 নম্বর হলো আনকসান ফির রিজক, আল্লাহ তাআলা রিজিকের ভিতরে কমিয়ে দিবেন, রিজিকের বরকত কমে যাবে, কোনো কিছু মজা লাগবে না, স্বাদ লাগবে না, যেটাই খাবে কোনো বরকত পাবে না, এর ভিতরে তার রিজিকটা কমিয়ে যাবে। এখন রিজিক বলতে আমরা শুধুমাত্র খাদ্যটাকেই মনে করে থাকি, রিজিক কিন্তু ব্যাপক। এই যে আমরা যে আকাশ মানে এই গুণ কি নিচ্ছি, কি বলে আপনার অক্সিজেন নিচ্ছি,
আমাদের সন্তান, আমাদের ধন সম্পদ, আমাদের ঘর বাড়ি, আমাদের স্ত্রী স্বজন সব কিছু কিন্তু আল্লাহর নিয়ামতের সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আর 5 নম্বর অবগুজান ফি খালক, মানুষের অন্তরে একটা ঘৃণা জন্মাবে। যারা অসৎ ব্যক্তি, যারা অসৎ, একসাথে সবসময় খারাপ কাজ করে থাকে, কয়েকজন বন্ধু একসাথে সবসময় খারাপ কাজ করে থাকে, তাদের মধ্য থেকে যদি তাকে একজনকে প্রশ্ন করা হয় তার সম্পর্কে, সে বলবে সে মানুষ ভালো না। আবার ভালো মানুষকে জিজ্ঞাসা করবেন, সেও বলবে কি সে মানুষ ভালো না। অপরদিকে একজন নামাজিওয়ালা মানুষ, একজন ভালো মানুষের সম্পর্কে যদি অসৎ ব্যক্তিকেও জিজ্ঞাসা করা হয়, সে বলবে কি আমি খারাপ হতে পারি, সে মানুষটা ভালো। আবার সৎ মানুষকেও জিজ্ঞাসা করবেন, সে বলবে, সে সাক্ষ্য দিবে সে ভালো মানুষ। সৎ ব্যক্তি অসৎ ব্যক্তির নিকটও ভালো, সৎ ব্যক্তির নিকটও ভালো। আর অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির নিকটও অসৎ, অসৎ ব্যক্তির নিকটও অসৎ। এই জন্য গুনাহের কাজ করলে বেশি বেশি এই ক্ষতিগুলো হয়ে থাকে। আর এই গুনাহগুলো কিয়ামতের ময়দানে একটা গুনাহ, প্রতিটা গুনাই 8 ধরনের সাক্ষী কিয়ামতের ময়দানে হাজির হবে। এই গুনাহগুলো সাক্ষী দিবে। একটা গুনার বিপরীতে 8টা সাক্ষী দাঁড় করানো হবে। আমরা যেখানে গুনাহ করি, এই পৃথিবীতে তো গুনাহ করি, এই জমিনে তো আমরা গুনাহ করি, এই জমি সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, জমি তো সাক্ষী দিবে, হে আল্লাহ তোমার এমক বান্দা এমন জায়গায় সে আমার গুনাহগুলো কাজ করেছে, তোমার সেই গুনাহের কাজে লিপ্ত হয়েছিল। জমিতে সাক্ষী দিবে, সেই জায়গা সাক্ষী দিবে যে জায়গায় সে গুনাহের কাজ করেছে। সে তো অস্বীকার করবে না, তো আমি গুনাহ কাজ করি নাই, আল্লাহ এটা জানে না, জানে, সে তো অস্বীকার করবে। আর অস্বীকার করবে কি দিয়ে? মুখ দিয়ে অস্বীকার করবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই মুখটাকে বন্ধ করে দিবেন। এটা আমার কথা না, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন যে আজকে আমি তোমাদের মুখটাকে বন্ধ করে দিব, আজকে তোমার সাক্ষী দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে 1 নম্বর সাক্ষী দিবে জমি, যে জায়গায় আমি গুনাহের কাজ করি। 2 নম্বর সাক্ষী আমার হাত। 3 নম্বর সাক্ষী আমার পা। অনেকে দেখবেন হাত নাই, পা নাই, দেখবেন গড়িয়ে গড়িয়ে করে, তার কে সাক্ষী দিবে? তার চোখ আছে, তার কান আছে, তার চামড়া আছে, এগুলোও সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীম বলেন, হাত্তা ইযা জাউহা, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তার শাহিদা আবসারুহুম, তার কান তাকে সাক্ষী দিবে। আপনি মনে করেছেন ইয়ারফোন নিয়ে একা একা শুনতেছেন, আর কেউ শুনে না গান, আপনার কেউ গান শুনতেছে না। অনেকে দেখবেন ইয়ারফোনে নিয়ে বিভিন্ন জিনিস শুনতেছে আর মনে করতেছে আমি তো একাই শুনতেছি, আমি তো কি করতেছি এটা কেউ জানে না, কিন্তু আপনার কান কিন্তু জানে আপনি কি কাজ করতেছেন। আল্লাহর কাছে সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম আবসারুহুম, তার কান সাক্ষী দিবে। ওয়া সামউহুম, এবং চক্ষু সাক্ষী দিবে। আবসারুহুম মানে চোখ, সামউহুম মানে কান, তার সাক্ষী দিবে। আপনি একা একা নির্জনে একা রুমে আছেন, আপনি গুনাহের কাজ করতেছেন, গুনাহের জিনিস দেখতেছেন, আর মনে করতেছেন কেউ তো দেখতেছে না, অন্ধকার রাত্রে আমি একা একা দেখতেছি। আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। ওয়া জুলুদুহুম, এবং চামড়াও সাক্ষী দিবে। এই শরীরের চামড়াগুলোও সাক্ষী দিবে। বান্দা তখন কি করবে? তখন বলবে, হায় রে চামড়া, তুমি আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ। এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা।
সে তার চামড়াকে বলবেন, লিমা শাহিদতুম আলাইনা, আজকে কিয়ামতের ময়দানে তুমি আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ। তখন চামড়ার মুখে আল্লাহ তাআলা জবান খুলে দিবেন। যে আল্লাহ তাআলা আমার জিহ্বাতে কথা বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহ তখন তার চামড়াতেও কথা বলার শক্তি দিতে পারেন না? আল্লাহ তাআলা শক্তি দিয়ে দিবেন। তখন সে চামড়া বলবেন, وقالوا لجنودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। সেই আল্লাহ যিনি সকলকে বলার ক্ষমতা দিয়ে থাকেন, সেই আল্লাহ আমাকে বলার ক্ষমতা দিয়েছেন তোমার বিরুদ্ধে, তোমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। তাহলে 1 নম্বর সাক্ষী কে হবে? যে জায়গায় আমি গুনাহ করতেছি। 2 নম্বর সাক্ষী আমার হাত। 3 নম্বর সাক্ষী আমার পা। 4 নম্বর সাক্ষী কান। 5 নম্বর চোখ। 6 নম্বর আমার চামড়া। সাক্ষী আরো 2টা বাকি আছে। আর একটা সাক্ষী কোরআনে কারিমে আছে, প্রত্যেকটা মানুষের সাথে একজন ফেরেশতা থাকে। আমাদের সাথে কিন্তু ফেরেশতা থাকে, ভালো মন্দ লেখে, ভালো লেখে মন্দ লেখে। সূরাতুল ইনফিতার আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ। এই লেখকবৃন্দ কিন্তু তারা সাক্ষী দিবেন কিয়ামতের ময়দানে। এই 7 জন সাক্ষী। আর একটা সাক্ষী হলো সবচেয়ে আসল সাক্ষী, কে বলতে পারেন কেউ? আর একটা সাক্ষী আছে, সেটা হলো আমলনামা। এটা সবচেয়ে বড় একটা সাক্ষী, আমলনামা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল কাহফে বলেন, ওয়াবুদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। যেদিন কিয়ামতের ময়দানে ওয়াবুদি আল কিতাব, তাদের কিতাবকে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফিহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি, যে যখন দেখবেন মুজরিম, যারা গুনাহগার, যারা পাপী, তারা থরথর করে কাঁপতে থাকবে। তাদের আমলনামা পেয়ে তারা থরথর করে তখন কাঁপতে থাকবে। ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা এমন কি কিতাব, এটা এমন একটা কিতাব যে কিতাবে না কোনো ছোট জিনিসও ছেড়েছে, না কোনো বড় জিনিসও ছেড়েছে। সকলের হিসাব, সবকিছু, ছোটটারও হিসাব আছে, বড় গুনাহের হিসাব আল্লাহ তাআলা এখানে রেখেছেন। যেদিন কিয়ামতের ময়দানে আমলনামা দেওয়া হবে, যারা ভালো বান্দা তাদের তো আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর যারা খারাপ পাপী বান্দা তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। মুফাসসিরিনে কেরাম লেখেন, তার বাম হাতে দেওয়া হবে মানে হলো তার আমলনামা এই দিক থেকে নিয়ে এই দিকে দেওয়া হবে, নিয়ে তাকে তার কিতাবগুলো বাম হাতে দেওয়া হবে। আবার কেউ কেউ লেখেন যে তাকে তো বেরিতে বাঁধা হবে। এইভাবে যখন পিঠমোড়া করে বাঁধানো হবে, তখন তার হাত তো পিছনে, তখন তার আমলনামা পিছন থেকে দেওয়া হবে। তার ফেরেশতারা তার সামনে আসবে না। ভালো মানুষকে গিফট দিলে সামনে সামনে দেয়, আর পাপী বান্দার আমলনামা দেওয়া হবে পিছন থেকে, পিঠের পিছন থেকে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তার পিঠে বান্ধা থাকবে, তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর সে আফসোস করতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। আজকে যদি হিসাব না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আজকে তার কোনো সম্পদ তার কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া, এই দুনিয়ার পিছনে, এই সম্পদের পিছনে কি পরিমাণ আমরা গুনাহ করেছি, আজকে সেই সম্পদ আমার কোনো কাজে আসতেছে না। মা আগনা আন্নি মালিয়া, আমার অনেক ক্ষমতা ছিল, আমার ক্ষমতার কারণে আমি অনেকের সাথে জুলুম করেছি। হালাকা আন্নি সুলতানিয়া, সে কিয়ামতের বলবে আমার সুলতান, আমার এই রাজত্বর কারণে, আমার এই ক্ষমতার কারণে আমি অনেক গুনাহ করেছি, আমাকে এই ক্ষমতা আমাকে ধ্বংস করে দিচ্ছে আজকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুজু, তাকে ধরো, ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম।
সাবউন, এই যে ফেরেশতারা তারা শিকল দিয়ে, মুফাসসিরিন লেখেন নাকের এদিক দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে এদিক দিয়ে শিকল তাকে বান্ধা হবে, তাকে এভাবে বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুমিনদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট বান্দা যাকে বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে এই হিসাবের ভয়ে মাঝে মাঝে নির্জনে একা একা কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়ে বলতেন, হে কুহাফার বেটা, তুমি যদি গাছের পাতা হতে, তোমাকে ছিঁড়ে ফেলে চাবিয়ে কোনো প্রাণী খেয়ে ফেলতো, তোমার কোনো হিসাব ছিল না। আজকে আমরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় আফসোস, আমার মা যদি আমাকে জন্ম না দিত, ইয়া উম্মা লাম তালিদনি, আমার মা যদি আমাকে জন্ম না দিত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় যদি মৃত্যুর পরে আমি আর জীবিত না হতাম। এইভাবে তারা এক একজন মানুষ তারা নিজেকে গুনাহ মানে নিজের এই হিসাবের কথা স্মরণ করে তারা এইভাবে কাঁদতেন। যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, তওবার দিকে আমরা ফেরত আসি, খালেস তওবা করব। গুনাহ হবে, আজকে থেকে আমরা চিন্তা করি, এখনই থেকে আমরা করি, আমরা সবসময় তওবা করব তো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে তওবা করব যে আমরা জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তাআলার কাছে তওবা করব। একটা আর একটা হলো, যখনই গুনাহ হবে আমরা তওবাকে রাখবো না। আজকেই আমরা গুনার জন্য তওবা করব ইনশাআল্লাহ। তওবাটা করতে খালেস তওবা করতে হবে, অনুতপ্ত হয়ে তওবা করতে হবে। মুসা আলাইহিস সালামের জমানায় হঠাৎ করে বৃষ্টি বন্ধ, বৃষ্টি নাই, আর বৃষ্টি না হলে পরে আমাদের ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যায়। সবাই গেছে মুসা আলাইহিস সালামের কাছে, হে আল্লাহর রসুল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, অনাবৃষ্টি, আমাদের ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফসল হচ্ছে না। তো মুসা আলাইহিস সালাম সকলকে বলেন, আসো একটা ময়দানে এসে সবাই দোয়া করতেছে। সবাই আল্লাহর কাছে, মুসা আলাইহিস সালাম সহ সকলে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি আমাদের গুনাহকে মাফ করে দিন, আমাদের তওবাকে কবুল করুন, আমরা আর জীবনে কোনো গুনাহ করব না। আচ্ছা, নবী যে গুনাহর কথা করতেছেন, এটা কি নবীর জন্য নাকি উম্মতের জন্য? নবীরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোনো নবী গুনাহগার না, সকলে মাসুম। নবী উম্মতদেরকে নিয়ে, অর্থাৎ উম্মতের গুনাহের ব্যাপার আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছেন, আর বলতেছেন, হে আল্লাহ, আমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিন, আমাদের তওবাকে কবুল করুন। তো এর মধ্যে সকলে আমিন আমিন বলতেছে। এক বেচারা, এক বান্দা, তার মনে মনে আছে যে সুযোগ পেলে আবার গুনাহ কাজ করবে। আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন যে তোমাদের মধ্যে এখানে এক বান্দা আছে, সে খালেস তওবা করেনি, সে এখনো তার মনে মনে আছে সে গুনাহ কাজ করবে আবার। মুসা আলাইহিস সালাম বললেন, এখানে কে আছে, এমন কে আছো যে এখনো মনে মনে তো খালেস তওবা করো নাই, যে এখনো মনে মনে তুমি গুনাহ করবা এই নিয়ত এখনো আছে? এখন এটা তো আর কেউ জানে না, ওই যে মনে মনে কল্পনা করেছিল সে আর আল্লাহ তাআলা জানে, আর তো কেউ জানে না এই বিষয়টা। এখন ওই বেচারা তো পড়ছে বিপদে, সে তো জানে যে আমি তো এই নিয়তটা করছি। তখন সে আফসোস, তখন চিন্তা করতেছে, যদি আমি এখন উঠে যাই তাহলে তো আমি তো পরিচিত হয়ে যাব, এই পৃথিবীর সবাই আমাকে চিনে ফেলবে যে আমি সেই বান্দা যে তওবা করতেছি, অথচ আমি খালেসভাবে তওবা করতেছি না। সাথে সাথে আল্লাহর কাছে করলো, হে আল্লাহ, তুমি আমাকে সকলের সামনে লাঞ্ছিত করো না, আমি তওবা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এটাই হলো তওবা। সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়া শুরু করছেন। আর মুসা আলাইহিস সালাম তো বললেন, হে আল্লাহ, এখানে তো কেউ উঠে যায়নি, যে এই নিয়ত করেছিল আল্লাহ তাআলা তার জন্যই এই বৃষ্টির ব্যবস্থা করেছেন। তওবা করার সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা হয়ে গেছে। যুবক ভাইয়েরা, আমরা যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে আমরা ইস্তেগফার করব। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানে যতক্ষণ পর্যন্ত আমাদের মানে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার তওবা কবুল করবেন। যখন আমাদের মৃত্যুর গড়গড়ানি শুরু হবে তখন আর তওবা কবুল হবে না। এখনও যেহেতু আমরা জীবিত আছি, আল্লাহ তাআলা এখনও জীবিত রেখেছেন,
এর জন্য সর্বদা আমরা তওবা হালতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আর যখনই গুনাহ হয় সাথে সাথে গুনাহ থেকে ইস্তেগফার করার তৌফিক দান করুন। আর কবিরার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর পূর্বে যেন আমরা তওবায়ে নাসুহা করে যেন আল্লাহ তাআলা আমাদের মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।